আমরা চলে এসেছি অন্নপূর্ণা মন্দির, ঠিক যেন দক্ষিণেশ্বরের মতো। আপনারা দেখুন, আমরা অন্নপূর্ণা দেবীর মন্দিরের মধ্যে প্রবেশ করছি। চলুন আপনাদের দেখাবো কত সুন্দর, ঠিক যেন দক্ষিণেশ্বরের মন্দিরের মতো তৈরি। তারই আদলে আজকের আমাদের এই অন্নপূর্ণা মন্দির। চলুন ভেতরে ঢোকা যাক। আমরা ভেতরে ঢুকলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা অন্নপূর্ণা মন্দির, ঠিক যেন দক্ষিণেশ্বরের আদলে তৈরি। মায়ের মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে নাট মন্দির। আর এই নাট মন্দিরের সামনে যে স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাচুটা হচ্ছে জগদম্বা দেবী। ওনার স্মরণ রাখার জন্য রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবী এবং ওনার স্বামী মথুরবাবু এই সুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছিল 1875 সালে। খুব সুন্দর পরিবেশ, প্রচুর দর্শনার্থী এসছে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে ছোট ছোট ঘরও রয়েছে এবং সামনের দিকে অফিস ঘর, যেখান থেকে আপনারা ভোগের কুপন কেটে নিতে পারেন। সময়টা ঠিক সকাল 9:30 থেকে 11টার মধ্যে। আজকে শনিবার, ন্যাচারালি একটু ভিড় রয়েছে, অন্যদিন হয়তো একটু ফাঁকা থাকে। এই অফিস মন্দিরের পাশ দিয়ে ঠিক বাদিকে গেলেই আমরা দক্ষিণেশ্বরে যেমন শিব মন্দির দেখি, এখানেও দেখুন শিব মন্দির আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনটা, এটা হচ্ছে কমপ্লিটলি ভোগের লাইন। ঠিক 1টা থেকে আমাদের ভোগ দেওয়া শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে 3টে শিব মন্দির এবং আবার বাদিকে আরও 3টে শিব মন্দির। আর সোজা যে মাঝখান দিয়ে 2টো শিব মন্দিরের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, ওটা রাসমণি ঘাটের দিকে। ঘাটটা খুব সুন্দর। আমি ঠিক মন্দিরের প্রাঙ্গণস্থলে দাঁড়িয়ে আপনাদের মন্দির প্রদর্শন করাচ্ছি। দেখুন সবাই লাইন দিয়ে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আমি একটু পরেই এই ভোগ প্রসাদ, সঙ্গে আমার স্ত্রী এসছেন, উনি লাইনেই দাঁড়িয়ে আছেন। আজকের এই মায়ের সুন্দর ভোগ প্রসাদ আর কিছুক্ষণ পরই ডিস্ট্রিবিউট হবে। চলুন আজকের এই মেঘলা পরিবেশে মা অন্নপূর্ণার মন্দিরের সামনে দাঁড়িয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি মিন্টু বিদায় নিলাম। গুড বাই।